আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা সৌদি খেজুরের গাছ এবং এটা একটা স্ত্রী গাছ চিহ্নিত। এর আগে দুইটি বাধা এসেছিল। এবছর ইনশাল্লাহ ভালো কিছুর আশা করতেছি, গাছের অবস্থাও ভালো। তবে এবার বেশ কিছু নতুন শাখার বের হয়ে এসেছে, নিচে একটা উপরে দুইটা, মোট 3টে শাখার বের হয়ে এসেছে এই গাছটা থেকে, দেখতেই পাচ্ছেন। এদিকে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এখনো চিহ্নিত হয়নি, একটু সাইজে ছোট গাছ। অন্যান্য গাছগুলোর তুলনায় এই গাছগুলোর বয়স কম একটু। এটার গাছের বয়স এবং এই যেটা গাছ আপনাদের দেখালাম এটা গাছের বয়স সমান। এবং এইটা একটা স্ত্রী গাছ, এটায় একটা বাধা এসেছিল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শীতকালীন সার প্রয়োগ বিষয়ে। শীতকালীন সার প্রয়োগের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। এই যে এই গাছগুলোতে এখনও কাজ শুরু করা হয়নি। এখন এই দিকের একটা দুইটা এবং এই দিকে 6টা গাছ, বড় গাছগুলোর মধ্যে এই 8টা গাছে এখনও কার্যক্রম শুরু করা হয়নি। আপনারা জানেন আমার বাগানের কাজগুলো আমি বেশিরভাগ সময় একাই করি, বা খুব বিশ্বস্ত আমার ছোট ভাই একটা আছে, ওকে সাথে নিয়ে অনেক সময় করা হয়। অন্যান্য লোক দিয়ে আমি করাই না, কারণ আমার মন মতো হয় না কাজগুলো তখন। সেক্ষেত্রে এই গাছগুলোতে কাজ করা হয়নি, বাকি কিন্তু গাছগুলোয় অলরেডি আমরা শুরু করে দিয়েছি কার্যক্রম। এই যে দেখতে পাচ্ছেন, পরিচর্যার কার্যক্রম কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। সার প্রয়োগের পূর্ব পরিচর্যাগুলো কি কি সিস্টেমে আমরা এবার সার দেবো, আমরা এবার একটু নতুন পদ্ধতি ট্রাই করতে যাচ্ছি। এর আগে আমি এই সিস্টেমে দেইনি। তবে আমি সৌদি আরব বলুন, ওমান বলুন, বা আরব আমিরাত, থাইল্যান্ড, সেখানে এই পদ্ধতিটা একটু দেখেছি যে গোড়ার দিকটা উঁচু করে এই দিকে রিংটা করা একটু দূরে, 2.5 ফিট 3 ফিট দূর দিয়ে রিং করে এই রিংয়ের মধ্যে আমি সার প্রয়োগ করব এবং এই রিংটার উপরেই পানি প্রয়োগ করব। অর্থাৎ এই যে আমরা রিংটা করেছি এখানে, এই যে উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, এরপর যে এই যে রিংটা, এই রিংটাতে আমরা সার দেব এবং এই রিংটার উপরেই কিন্তু পানি প্রয়োগ হবে, এই দিকের উপরে পানি প্রয়োগ হবে না। সেক্ষেত্রে এখানে যে অলরেডি শিকড় চলে এসেছে এই জায়গাগুলো, এই শিকড়গুলো কিন্তু সরাসরি সারের পানিটা শোষণ করবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও আমরা গোড়াটা দেখুন গোল করে উঁচু করে দিয়েছি। গাছের গোড়া থেকে প্রায় আপনারা ধরে থাকতে পারেন 1 থেকে 1.5 ফিট আমরা উঁচু করে দিয়েছি, একটা টিলার মতো পিরামিড আকৃতি। এই টিলা করার পর আমরা এদিকে আবার 24 ইঞ্চি বা 28 ইঞ্চি এরকম একটা রিং করেছি চারদিকে। তো যেহেতু এসব উন্নত দেশ এই পদ্ধতিটা ফলো করছে, আমার মনে হলো যে এই পদ্ধতিটা ফলো করে দেখা যেতে পারে। আর এটা যুক্তিগত কারণও আমি খুঁজে পেয়েছি। আসলে আমি যে কাজগুলো করি, আমি বিভিন্ন জায়গায় হয়তো দেখি বা সিনিয়রদের দেখি, এগুলো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলে আমি সেই কাজটি করি। আমি আপনাদের বলছি না এই পদ্ধতি আপনাদেরও ফলো করতে হবে। আগে আমি দেখি কেমন ফলাফল আসে, যদি দেখেন আমার ফলাফল ভালো আসতেছে তাহলে আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। আর যদি দেখেন যে ফলাফল আশানুরূপ আসছে না, তাহলে এই পদ্ধতিটা না করারই পরামর্শ থাকবে আপনাদের কাছে তখন। তবে আমার দেখে যে এটাই করতে হবে এটা কোনো কথা নয়। তবে আপনারা যদি দেখেন থাইল্যান্ড, ওমান, সৌদি আরব, এই যেগুলো আমরা ফেসবুকে হরহামেশাই ভিডিও দেখে থাকি, আপনারা ভিডিওগুলোতে লক্ষ্য করে দেখবেন যে আসলে গাছের গোড়াটা এরকম উঁচু করা থাকে এবং সাইড দিয়ে রিংটা করে দেওয়া থাকে। এবং আপনারা লক্ষ্য করবেন একটু ভালো করে, ওই রিংগুলোতেই যে 2-2.5 ফিটের রিংটা দেওয়া হয়, এই রিংগুলোতেই কিন্তু সার প্রয়োগটা করা হয়ে থাকে। আর যখন সারের উপর বারবার পানি সেচ পাবে, শীতকালে আমরা পানি সেচ দেওয়া শুরু করবো। এখন থেকে হয়তো 1 সপ্তাহ পর থেকে আমরা প্রথম দিকে 10 দিন 12 দিন পর পর সেচ দেব। এরপর জানুয়ারির মাঝামাঝি সময় গিয়ে বা জানুয়ারিতে শুরুতে গিয়ে আমরা 7 দিন পর পর পানি দেওয়ার চেষ্টা করব। তখন কিন্তু এই রিংয়ে যে সারগুলো আমরা প্রয়োগ করব, এই সারগুলোর উপর কিন্তু পানিটা প্রয়োগ হবে।
সেচটা যখন ওই সারের উপর প্রয়োগ হবে, এই সেচটার পানিটা নিচের দিক যখন ডাবতে শুরু করবে, মাটির নিচে যেতে শুরু করবে, তখন কিন্তু ওই সারগুলোকে ভেঙে সেগুলোকে শিকড়ের কাছে পৌঁছে দেবে খুব সহজেই এই পানিগুলো। তখন এক্ষেত্রে কিন্তু আমরা একটা বেটার রেজাল্ট পাওয়ার চান্স আছে। আমি এই দিকটা চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পদ্ধতিটা ট্রাই করা যেতে পারে। এই পদ্ধতিটা যদি ট্রাই করি আমরা, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা দেখতে পাচ্ছেন, এই গাছটায় হয়তো ইনশাল্লাহ সবার আগে বাধা আসবে, কারণ এটা আমার বাগানের একটা চিহ্নিত পুরুষ গাছ। দেখুন, বাধা আসার আগে আমি সাকারগুলো রেখেছিলাম, কারণ আমার বাগানে পুরুষ গাছের সংখ্যা খুবই কম এখন পর্যন্ত এইটাই শুধু পুরুষ গাছ, বাকিগুলো চিহ্নিত হয়নি। তো এই জন্য আমি কিছু সাকার রেখে দিয়েছি এই গাছটার, এবং এই সাকারগুলো আমি আমার বাগানের জন্য হয়তো লাগাবো। যদি এবার যে গাছগুলো বাধা আসবে সেগুলোর মধ্যকার হয়তো কিছু পুরুষ গাছ পেয়ে যাব, তখন যদি পরিমাণটা ভালো পরিমাণে হয় এবং পরাগরেণুর কোয়ালিটি ভালো হয়, তাহলে এই গাছগুলো ছেঁটে ফেলে দেব সাকারগুলো। তবে দেখুন, সৌদি খেজুরের আসলে কত উপরে সাকার হইতেছে, গাছটা লক্ষ্য করুন। এই গাছটা এখান থেকে অলরেডি বেশ 6 ইঞ্চি 8 ইঞ্চি মাটির নিচে ঢুকে গেছে। এরপরে দেখুন কত দূর উপরে, তারপরে যেখানে সাকার বের হয়েছে প্রায় 5 ফিট উপরে, 5 ফিট 5.5 ফিট উপরে কিন্তু সাকার বের হয়েছে। এই যে এখানে একটা, আরও একটা বের হয়েছে, এই যে এখানে একটা, মোট 2টা সাকার বের হয়েছে এই গাছটায়। এইটা ইনশাল্লাহ আমরা জানুয়ারির 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ বাধা পেয়ে যাই বেশিরভাগ সময়। গতবার 26 ছিল, এবং 2023-24 সালের সিজনে এটা ছিল আমার 30শে ডিসেম্বরে বাধা এসেছিল প্রথমবার যখন এই গাছটায় বাধা আসে। তো এই গাছটায় ইনশাল্লাহ প্রথম বাধা পাই আমরা প্রত্যেকবারই। এরপর ধীরে ধীরে অন্যান্য গাছগুলোয় বাধা পাই, কারণ স্ত্রী খেজুর গাছ এবং পুরুষ খেজুর গাছে কিন্তু একসঙ্গে বাধা আসে না, এটা আপনারা হয়তো জেনে থাকবেন। এই গাছটাও কিন্তু চিহ্নিত নয় দর্শক, কারণ আমরা যেহেতু চিহ্নিত করতে পারি না গাছ দেখে, অনেকে পারে হয়তো, কিন্তু আমার জানা নেই কি দেখে করে, বা এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও নেই। সেক্ষেত্রে এই গাছটা কিন্তু এখনও বাধা আসেনি, এই গাছটাও এখনও চিহ্নিত নয়। তবে এটা পুরুষ হোক স্ত্রী হোক এটা আমি রেখে দেব, কারণ গাছটা বেশ শক্তিশালী। আশা করি এখান থেকে পুরুষ হোক স্ত্রী হোক যে বাধাই আসবে খুব শক্তিশালী হবে, কারণ একটি পুরুষ গাছ যদি শক্তিশালী না হয় সেখান থেকে কিন্তু ভালো কোয়ালিটির পরাগরেণু আমরা পাবো না। ভালো কোয়ালিটির পরাগরেণু না হলে কিন্তু পরাগায়নটা খুব ভালোভাবে হবে না। সেক্ষেত্রে যেটাই হোক, পুরুষ হোক স্ত্রী হোক, সব গাছই আমাদের দরকার হবে। তো এটাই আপনাদের দেখানোর ছিল পূর্ব প্রস্তুতি। আমরা আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন কিন্তু নভেম্বরের 16 তারিখ। আশা করছি 20 তারিখের মধ্যে সাত দিব। 20 তারিখের মধ্যে যদি সাত দেই সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিডিও দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।